এই আমরা তো অনেক দূর দেশে আইছি আবার পরে অনেক মনে করেন আমরা কাম কাছে যাবো তো অনেক কাম কাছে অনেক মোবাইল টোবাইল গিরি ওই ক্যামে গিরি মানে এক পুজোর বেলা মানে ঘর খুব ভালো মন তখন পাচ্ছি তখন আছে তেমন অনেক মানুষ কয় ভালোই ভালো কারণে মানে মানুষের তেমন আমরা এইগুলি জমা দিয়ে গেলে আমরা গেলে সুন্দর হয় এই নাই তো না থাকবো আমার মতো হিসাবে দিয়ে জমা দিতাম আমার তো হিসাবে জমা দিয়ে লাগলে যাতে আমরা বিশ্বাস করি যে না ওনার তা আছে তাহলে আঙ্গাও নিশ্চিন্তা কোনো টেনশনে কাম কাজ করতে এইটার জন্য আমরা বলতেছি যে মানে এলাকার কাছে জমা দিলে সুন্দর হয় আমি বিশ্বাস কাম করে টিয়ারি ভাইছি হ্যাঁ আমার ব্যবহার করতে কত লাগবে না আমি এটি বুঝুরে তো মোবাইলটার এটা দিয়া হ্যাঁ মানে জমা করে দিয়ে আমি এটাই করি যে আমারও মোবাইল আছে এমন মোবাইল টোবাইল কেটে আমার ট্যাবে কিছু আছে এটি দিয়ে গেলাম দেওয়ার পরে আমাদের এখন আমরা কইরা ভরা আছে দেখে বলে বিশ্বাসী মানুষ বিশ্বাসী মানুষ অনেক কোনটা আছে ভালো আছে চল এটাই আমরা বলতেছি যে অনেকজন কইছে করে আমরা আমরা কাম কাজ করছি বসে জানো না কত হয়েছে দেশের বাদ যাইলে একবারে যাতে অনেক থেকে তোমরা করতে আইছো ভালো আছেন কামে চাইছি হ্যাঁ তোমরা বাড়ি কই বরিশাল বরিশাল লোক খুব ভালো লোক আমরা অনেক জায়গাতে অনেক কিছু অনুমান শুনলাম যে এই একটা মসজিদ আছে মসজিদটা খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো হিসাবে আমরা মনে করি যে এত দূর চাইছি টাকা পয়সা তুলে মানুষের অনেক অবিশ্বাস আর মানুষের নাকি অবিশ্বাসের লোক হয়েছে এই জন্য আমরা বলতেছি যে আমরা দুজনে কাম কাজ করছি আইছি আবার যাতে অনেক টাকা পয়সা লেগেছে আমরা আনামত ছুঁয়ে যাই যাওয়ার পরে আল্লাহ আমরা যা করে দিনে যাবো সেদিন আমরা দেখো ঠিক মানুষের হাইট মতের কথা কম যায় না বাবা বুঝছো মানে আমি এলাকায় ইমামতি করে ঠিক আছে আমার বাড়ি ঘর নেই মানে আমি যে তোমার কিছু টাকাটা তুমি আমার জমা রাখবা হাইট মতের কথা কম যায় না যদি আমি মরে যাই আমার ফলা মানে তোমার নাও দিতে পারে বুঝছো মানে আমাদের না ইয়ে করিয়া কত লোক আছে আমি ইমানদার লোক আমি তোমার কিছু পেটওয়া লাগে তোমার দরকার লাগে তোমার সুরা কালাম নামাজ রোজা এটি তোমাদের শিখাইতে হবে আলহামদুলিল্লাহ এটি ভাগে ভাই শিখবো হুজুর মানে আমরা দূরে আইছি পয়সা মানুষের কাছে দিমু বা ব্যাংকে দিমু এই জন্য তো দিমু বিশ্বাস করি না অস্বীকার করলে পরে হ্যাঁ না আপনি ইমামতি করেন হুজুর মানুষ আমরা তো কোনো সময় অস্বীকার করতেন টাকাটা দেখো তুমি না আমরা টাকা দিয়ে যাই ভাই এই টাকাটা আমরা টাকার আমার অনেক ইয়ে লাগবে যদি আমি টাকাটা খরচ করে ফেলাই বা কিছু একটা ইয়ে করি তোমার টাকাটা সময় মতো দিন করতে না বাবা তোমরা বুঝলেন আমরা কামাই করে আইনা আমরা তো দিমু দেশের বাইরে যাইবালা আমরা তো নিয়ে যাবো বউ ফোলাবে লিয়ে চলার লাগিয়া কামাই করে আমি 4,000 টাকা দিলাম তোমার 5,000 তোমার 4,000 এমনি যদি আমার টাকা জমা বুঝছো আমার কলম এক সপ্তাহ আগে কইও কি লাগে আমি মনে করো এলাকার লোকে জানে আমি কত ভালো লোক মানে খুব খেয়াল মেল থাকে না বারে মনে করে আমার খেয়াল করে দিয়ে দেবা আর মানুষ সাথে আইটা করে দাওয়াত নাও দিও না অনেক মানুষ আছে হুজুরে তো এতটা দিছি অনেক বলে মনে হুজুরে মনে হয় সদুর বেটি আছে হুজুর কি কোন এটা অসুবিধা দেখে টেয়া লাগে তা না বিদেশি লোক তোমরা বরিশাল বাড়ি আমাকে থাকো এলাকার কাজ করো তুমি দিছো টাকাটা আমি রাখি তোমার যে সময় মনে হয় এই সময় আমাদের কাছে নিয়ে দেয় হুজুর 500 টাকা আমার তেনে হাওলাত নিছে হাওলাত নিয়া পরে খুঁজি পরে কয় টাকা দিতা তো না আমার জমক দেয় ফারাগের দিতে তো আমি তো জোরে পারবো না হুজুর মানে বিশ্বাস করি না কেউ হাওলাত নাওলাত দেয় না এলাকা চিন্তা ভাবনা করছি যে লগে থাকলে এই জন্য নিবো গা বিশ্বাসী টাকা দিছ আমি টাকা লইছি কিন্তু আমার কথা তোমার শুনতে হইব 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ কথা রাখবা আল্লাহ বরকত দিব হ্যাঁ এটা তোমরা মানো তো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসি আমার মধ্যে আছে আমার কাছে আমি জমা রাখলাম
আবার ಇದು ಸಿಲೋ ಕೈ ಅದಿಸೆ ಚೋರಿಸಿ ಬರ ತನಕ ಕತ ಕಾಯ तो नियो नियो गसरा না বালা গ্রামে তখন লন্ডন লন্ডন বেশ চলো ইমানটা মানে হুজুর দোকান বালা আমরা দিয়ে গেলাম না গইরার কোন টেনশন নাই যা তিরা করতে আমার তো হিসাবে দিয়ে গেলাম হুজুর বালা আছে হুজুর মানুষ মিশা কথা কইতো না আচ্ছা ইনশাআল্লাহ জায়গা লইলো হলো अरे भाई आज तो जिरे लो काम में सिगरे আল্লাহ जिरे लो ছিলাম हाँ आज तो जिरे लो गाने दिन है तो फोन दिलो करे बेटा এ ভাই ओ ভাই हाँ भाई भाई करो টিয়া দিছিলাম ना भाई फोन दिसे व्यक्ति हेलो हाँ ওই হলো সব তো ভালো হয়নি আমি ভালো আছি চালা দিলে 1 মাস পরে আই করবো সেটি ওই আনামত খুশি তো আর অনেক দুদিন যাবো একদিন আগে 2 দিন আগে কইছে জানাইতাম জানাইলে পেট দিলে ঘরে গিয়ে আমরা লইয়া যাম তো ভালো থাকেন ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই তো ফোন দিছে আমি কইছি 1 মাস পরে আই করবো কাম করতে চালা দিলে ভালোই চিন্তা করেন না কারণ বাইলো আজকে কাম করে মালিকে টিয়া লিও হুজুরে টিয়া দিয়ে হিসাব জানি মু কয়টা হইছে আমগো এই যে দিতাছি আমি তো হিসাব লাই না মানে হিসাব লাগাস না তো এটা কতই কইছে ঠিক হই তো আমরা কাম করতেছি হিসাব না লাগি তাইলে মনে করো তো পরে আমি বাইক নিয়ে লয়ে যাবো কি লয়ে যাবো তো মানে আজকে সন্ধ্যা শুনে এই যে কাম ছেড়ে যায় বেলা বেতন লইয়া দিয়া হুজুরে তো জানমু কয়টা হইছে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই তো ফোন দিছে কইস হুজুরে বুঝা হুজুরে না কইছে 1 সপ্তাহ আগে জানাই তা তো আঙ্গুটিয়া 12 লাখ তো কই দিস আচ্ছা তো এটা লাগি আমরা তো ভালো হইছে তো না আইতে বসে মান তো লইয়া তুই কাছে ভাই আয় মানে মা ধরে টিয়া দিছে মানে এই টিয়াডি মানে এই তুই তো না আবার তুমু তুইয়া আর জানমু এ কয়তে হইছে মানে কি কি বুঝা মানে জান না বড় বড় হ্যাঁ বুঝলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিও তোমরা আবার আইছো বো ভালো আছো ভালো ভাই ইয়া মানে শুনলা কি রকম আপনার আল্লাহ দিলে তোমার দোয়া ভালো হইছে বাবা আচ্ছা রাগ মুসিদ আল্লাহ দিলে তো মন শোনা হবে মানুষ হয় এই যে আমার মায়ের কোলা কোলাছি মাদ্রাসা কোলাছি মায়ের আল্লাহ যদি বাসা দোয়া করে বাবা আচ্ছা অনেক ভালো হয়েছে করান না আমরা কামের তো আইছি কাম কাম করেছি না তো টাকাটি জমা তো তুই আরো জায়গায় তুইছি অনেক তুই দেয়া অনেক কত হয়েছে এটা আমরা জানতাম না জানি আবার সামনে মাসে আমরা যাবো গা ঠিক আছে দিলাম আপনার 5,000 টাকা 5,000 আনাম দিছো 4,000 9,000 হইছে 9,000 টাকা হয়েছে ধান কাওয়ার লাগে বিষয়টা দিয়ে দিস তোমরা টেয়া না লাইকিয়া আমার দাও আমাতে আমি দে জায়গা মাদ্রাসা জায়গা ন জায়গা হানো দাও থাকতাম জায়গা না ভাই কাটবে না ওই তোর ভান আমি খাওয়াবো না হ্যাঁ মিলে থো লাগবো তোমরা টেয়া যে তো তুমি আমাতে না হুজুর আন্না না কইছেন 1 সপ্তাহ আগে জানাইতাম ও এর ভাই তো ফোন দিছে ভাই তো ফোন দিছে যাওন লাগবো ভাই যাওন লাগবো ওই সব তোমার লাগবে নাকি যা দিয়েছি তোমার টেও লাগবা অনলাইন তোমার এনে কত এনো এই সপ্তাহ যে বিল পাইছি এই বিল দিয়ে লাইছি এনো 3,000 টাকা আছে তো তুমি আনো 200 দিয়া 5,000 টাকা 5,000 3,000 8,000 8,000 তোমরা জানো যে আমার টেয়া লাগে দেয় আমি কেটা কি করবো আমি তো মনে করো মানুষের বাড়ি বাড়ি খাই এই জন্য দাওয়া দেয় এই জন্য দাওয়া ঘরের ভিতরে যে কি আইনই লাগে না মজা হয়ে লাগে তো জানি না খালি মানুষের বাড়ি বাড়ি আচ্ছা মানে আমরা হলো আমার লয়ে যাইতারেন না আইসা দাওয়াতে তো কারি করে এই মাইসে লাগ করে হে মাইসে লাগ করে হে মাইসে লাগ করে কোন দাম আমরা দুদিন দেশে তাইছি আমরা এক কাম করো প্রতি সপ্তাহে আমার দাওয়াত পরে হ্যাঁ শুক্রবারে দাওয়াতটা পরে বেশি শুক্রবারে আয়োজন মাইজন হতা হ্যাঁ আমি তো বেশি খাইতে পারি না 2-3টা মুরগির পিস আর কত গরুর মাংস দাওয়াত শুক্রবারে আলাদা যদি বাসা খাইতো বুঝছো আমার তো দেওয়া কেউ তো কইও না আমি হুজুর মানুষ মাইসে মনে করবো আমি আমাদের বিশ্বাস করি আমরা হুজুর মানুষ আমরা অবশ্যই গোসল করবো ভাই গিয়ে আমি আমার মায়ের আমার মতো বলবো মানে মা তুমি কটা টেবা না দেয় কেটে আইন না ল
ভাই তালা বাঁচালে মানে 2 দিন পরে বাইর যেতে হইব মানে হুজুর থেকে টিয়া পয়সা লইয়া তো এগুলি মনে করো আমরা বাইর যাবো আগে মা এক সপ্তাহ আগে কাম আমরা হয় এটা তো কইছি আর মা তো টিয়া লই হইতে যাবো হয় মানে হে মা তোমরা কইছে যাই সময় টিয়া নিতাম তো যাই সময় টিয়া তো কইছে মানে হুজুর রাখে জানাই তো কালকা তো যাবো কালকা দাম গাইতে হুজুর জানাই এই জানাইলে এটা থেকে টিয়া লইয়া পরে হুজুর থেকে লইয়া আমরা বাইর যাবো তো ভাই তো হুজুর বাইতেছে না হুজুর সালামু আলাইকুম হুজুর প্রতিটা দিন মসজিদে যাই বগে অনেক ছাত্র ছাত্রী রাইজ আছে আব্বুল লোক যাইছে না আপনি কাটা আপনার মাইয়া আমার মাইয়া আল্লাহ দিলে এটা বড় মাইয়া মানে আমরা 2 দিন পরে আমরা কইছি না 2 দিন আগে জানাইতাম তখন আমরা মনে করেন যে কালকের দিন পরে না বাইক যাবো টিয়া পয়সা যদি আমার কাছে দিয়ে আসছি দেওয়ার মনে করেন যে আমরা ব্যাগ চেক করে আমরা লেডমিড করে আইতেছি আমি তো টিয়া পয়সা লইয়া বাইক যাবো কি এটা হইছে তোমরা কেডা তো হুজুর কি তো হলো আমরা তো না টাকা জমা দিছি আমরা কাম করে করে ইয়া ইয়া হ্যাঁ আমার হুজুর মানুষ আমার কি তুমি কলঙ্ক বানা যাবে নাকি কি করব হুজুর আবার দিলে হুজুর কি তোমরা কি লইয়া কি কথা আমরা বাদ যাবো না আমরা টাকা দিয়ে দেন বুঝাইয়া আরে বাবা এটা কিরকম কথা কইলা ইমাম সাহেব টেয়া জমা দিছ এটা কিরকম মানুষ কেউ মানুষ দুঃখ ঠিক আছে আমার কেলার মধ্যে টেয়া পয়সা কম আছে আমার কিনো কিছু কিনো লাগে ভাই কি কি তো নেই আমনে আয়া আয়া রে এই কি কো ধরে নামে তো না টাকা দিছি যে সব জায়গা লয়ে যাবো ওয়ো আয়া করে বাবা তোমার আমি চিনি না বুঝছো আমার সাইডের ভাড়া বাড়ি আছে পুরান্তর বাড়ি আছে কামরাঙ্গি ছড়া বাড়ি আছে এন বিরাট বড় বাড়ি লক্ষ লক্ষ টাকা আমার মাই ভিতরে দিয়ে রাখছি মানে তোমরা এগুলো কো কিনো মানুষের বিষয় দেখো না কি লাগে মানুষের জানে হুজুরের টাকা আছে হ্যাঁ হ্যাঁ এটা কি কথা রে এক কথা বাড়ায় না বুঝছেন তোমরা তোমরা যাও বাবা আমার এন ডিস্টার্ব দিও না গরিব মানুষ টাকা দিয়ে দিলাম শেয়ার করেন না হুজুর আরে তোমরা ভাই ধ্যান দিয়ে হুজুর শেয়ার করেন না হুজুর আরে আমার ডিস্টার্ব করো না আমি আমরা এ বেটা হুজুর তোকে টেয়ার কাঙ্গালি আমি আমার লগে সচিব আছে মিনিস্টার আছে সেক্রেটারি আছে জায়গা জায়গা কইলে বেটা তখন গুষ্টি শুদ্ধ ধরে লই যাবো তুই জানো বেটা যা বেটা বেটা বহুত নম্বর আমার যাই স্যার কি করলাম এমন যে কার কাছে দিলাম বিশ্বাস করছিলাম কত তো না দেখ কি কাম হচ্ছে না বাচ্চা কি বুঝবি মু আমি কারতে বিচার দিন অঙ্গ দিন সাক্ষী না বুঝিরে তো টাকা দিছি ওনালা সব করবো চার্জে ভাই একটা কাম করি এই সমাজের মধ্যে বালা মানুষ আছে না বালা মানুষ হইলে একজনকে যে কোনো দূরে একজনকে দূরে দিয়ে বুঝিরে তো আমি টাকা লিয়ে দিতে পারি নিতে করে হ্যাঁ ভাই চলো ভাই না বলছে কি কামাই কইরা দিয়া মনে করা অবিশ্বাস ব্যক্তি যার কাছে গিয়া বিচার দেই বিচার দিয়ে কি করতে পারে আমরা দিই ভাই ভাই কিছে ভাই কার ভাই একটা কাম হয়েছে ভাই আমরা গরিব মানুষ এত দূরে তাইছে বরিশালেতে আওয়ার পরে আমরা যাই কাম কাজ পাইছি মাইছি কম কাজ করছি কামালে যাইছি ওই কাম কাজ করে আমরা একটু দূরে পয়সা জমা দিয়েছিলাম তেমন যখন আজকাল এমন ভালো না কারণে ওই হুজুরতে দিলে আমরা বিশ্বাস করে দিলে আমরা যাইছি টাকা পাম এই জন্য আমরা দিয়ে আসছি মানে একটা ব্যবস্থা করে দেন না আমার বাড়ি কই ভাই আমার বরিশাল বরিশাল এনে কি কাজ করেন মধ্যে গেছি ধান খেত মান খেত দিয়া করছি টিয়া পয়সা যাবা আমি তো আমনে করে চিনি না এরপরও যাক মানে কোন হুজুর উঠতে দিছিলেন ইমামতি করে বুঝুরে এই সুমন গোবারির একটা ওই যে ইয়ারা মসজিদটা এবার একটা হুজুর কাছে দিয়েছিল মানে হুজুরটা পালা মনে করে অকল ঠিক পয়সা দিয়েছি অস্বীকার করে গরিব মানুষ আচ্ছা আপনারা এক ঘন্টা পরে আমি হুজুরের বাড়ি যাইতেছি হুজুরের লগে আলোচনা করতেছি আপনারা 1 ঘন্টা পরে হুজুরের বাড়িতে আসেন হুজুরের লগে আলোচনা করে দেখি হুজুরে কি কয় বিষয়টা হুজুরে হেরা বদলিরা কইলো হুজুরে কি কাজ করব মনে তো হয় না এরপর দেখি হুজুরের লগে আলাপ আলোচনা কইয়া
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই ভালো আছেন? আচ্ছা হুজুর, আমার ঘরে একটু সাইডে বসান। বিষয়টা হলো, আচ্ছা হুজুর, যদি আমানতের খেয়ানত করে এটার বিচার কি হুজুর? করা সাদা এই দুনিয়া। কড়া সাজা? তো কড়া সাজা হইলে আমার একটা আবদার। বলেন আপনি। আপনি আমার ভাই বেড়াদার, আপনার আচ্ছা গ্রামের। উড়েন উড়েন উড়েন, আপনার লগে কলা কুড়িটা করে লই আগে। কিন্তু আচ্ছা, আপনার সুনাম আছে, মান আছে, হারামের মধ্যে ফালাইয়া আপনি মানুষগুলোরে দিয়ে দেন, মনে করেন আপনার অনেক ভালো হবে, অনেক কি হইব। কিন্তু আমি তো হুজুর, আমি এত কিছু বুঝি না, তারপরে আমার বিবেক যেটা বলছে আমি ওটা বললাম। ঠিক আছে, আপনি নিজে চিন্তা করে দেখেন, এই 1-2 মাসের মধ্যে কোনো ভুল করছেননি? ভুলের সংশোধন হুজুর আমরা জানি, জানি সমাধান আছে। ভুল করলে আপনি তাদের আমানত দিয়ে দেন। ঠিক আছে, কি কইতেছেন? আমার ভাইয়ের আলামত কি? কেউ আমার থেকে টাকা রাখছে নাকি কেউ থুইছে? হ্যাঁ। সেটা তো বলতে পারেন আমার সরাসরি। টাকা লাগছে, আপনি আমানত দিয়ে দিন। হ্যাঁ রে ভাই, আপনি আমার যদি চিনে থাকেন কখনো এই কথা বলতেন না। ইমাম সাহেব আমি, মানুষকে আমি লালন পালন করি, না, না, বুঝছেন? তারপরও আমার ভাই বিবেক এই কথাটা বলতেছে- কইছেন আমার নিজের কাছে লজ্জা। না 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 না, আমার বিবেক বলতেছে আপনি এই কাজটা করছেন, কিন্তু কাজটা করছেন হয়তো ভুলে। আপনি সমাধানে যান, এটা আমি আপনি আর তারাই জানবো, এবং তাদেরকে বললে দিব যে তারা যাতে গ্রামে কিছু না বলে। ঠিক আছে? দেন ভাই, আমি আপনি মানুষকে করছেন। টাকা রাখবো কিসের জন্য ভাই? আমি একটা ইমাম মানুষ, আমি ইমামে বিশ্বাস করেন। আপনি মানুষের কথা যদি আমার গ্রামের তুলে, আপনি আমার ভাই হলেন কিভাবে? মানুষের আরো বুঝ দিয়ে দিবেন। ইমাম সাহেব জীবনে কখনো এগুলো করে না। আর বুঝ দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমার বিবেক বলতেছে যে আপনি এই কাজটা করছেন ভাই। ঠিক আছে, এরা গরিব মানুষ, আপনি নিজে, আমি আপনারে বিকেল পর্যন্ত সময় দিলাম, বিকেল পর্যন্ত সময় দিলাম। কেউ না জানতেই, আপনার মান সম্মান না যাইতেই আপনি কাজটা সমাধান করে নেন জায়গা, বুঝলেন? এত মানুষের লক্ষ লক্ষ টাকা আমার আনামত দিছি ইয়ে করছি, মানে 2টা লোকের 17-18 19,000 টাকা রাখিয়া আমার মান সম্মান যাইব। 2-1টা নাম করা ইদিস কইছে, হ্যাঁ আরো মানুষ মনে হয় কইছে, নিজের কাছে বাধা খায় না। ইদিস ভাই আয়ুব আইলে এটা বুঝাই সুদাইয়া টাকা গেলে আগে দিয়ে দেব। গরিব মানুষ কাম করতে থাক, আমার আল্লাহ অনেক কিছু দিছে। মানুষের টাকার দিকে আর লোভ করে লাভ নাই। মেমতি করে মানুষের বাড়ি বাড়ি খাই, আমার আর কি দরকার? তারপরও মানুষের টাকা দিকে কি লাগে লোভটা দেয়, এটা করতে পারি না। এমা যাও মধু মধু করে মসজিদে যাও। হ্যাঁ মসজিদে যাও, আমি আইতাছি। একটা লোকের লোক কথা কইয়া আমি আইতাছি, তোরা যা। হ্যাঁ দা মসজিদে যাই। আরে ইদিস ভাই আইছেন? ওয়ালাইকুম সালাম। কেউ বাবা, তোমরা ভালো আছো? আরে বাবা, আমি যাইতে চাইছিলাম ভাই আপনার কাছে। আমার কাছে আপনার মনে হয়েছে? ভাই মনে হয়েছে। যাক, ভালো হয়েছে। না, আমি বলছি না যে হুজুর ভালো মানুষ, আপনারা আবার কার কার সাথে যোগাযোগ করবেন না বা কারো কাছে বলবেন না। খেলা ছিল না, খেয়াল ছিল না। মানুষের বাড়ি বাড়ি খাই দাও, মানুষের বাড়ি বাড়ি খাইয়া মানুষের হইতে পারে। আমরা তো করছি, আমরা না। তোমার 1 পয়সা লাগলে আমার কি লাভ করবো? ইদিস ভাই যেটা একটা কথা কই আছে অনেক শোনো। আচ্ছা হুজুর, আমার কথাটা শোনার জন্য ধন্যবাদ। এরপরে দেখো হুজুরে, তোমরা ভুল বুঝছো না, উনি ভালো লোক, সৎ লোক, ওনারে দিছ, ঠিক আছে। হয়তো ভুল বশত ভুল মানুষের মধ্যে হয়, মানুষই তো ভুল করে, ঠিক আছে। আমি হয়তো পয়সা করে আমার একটু খেয়াল ছিল না। আচ্ছা হুজুর, তাইলে আমার একটু বসুন্ধরা মিটিং আছে, আমি যাইগা। আপনারা আগরে টাকা টুকা দিয়ে দিয়েন, এরা গরিব মানুষ, এবার কালকা মনে হয় যাইব গা। আচ্ছা কাঁদতেছে, সাইদি কাঁদতেছে। আমি কইলাম যে আসলে হুজুরে খারাপ মানুষ না, আমি আমি কইছি হুজুরের সাথে বুঝবো না, বুঝে ইয়ে করবো না। জায়গা হ্যাঁ, খাওয়া দাওয়া করে আমি আমুনে, ঠিক আছে, ঠিক আছে, আমি একটু আলাদা যদি বাসা শেষ করে আই মুশিকা। হ্যাঁ আইসে বাবা, আইও তুমি আইও মানে 1 লাখ বাবা। ঠিক আছে, আমার তো খুব খেলো আছিল না। তোমার না কত টাকা হয়েছে? 800,000। আমি খেলো হয়েছে গেলাম, বুঝছো? খেলো হয়েছে তোমার খাওয়া দাওয়ার মধ্যে আছে, গরিব মানুষ
বাড়িতে নাই আমগো এলাকাত কাম করো আর তোমার না কত হয়েছে 9,000 ঠিক আছে তোমার 9,000 টাকা লগে বোনাস দিতেছি 20 টাকা করিয়া 20 টাকা করিয়া আবার তো চা মা খাইয়া দেবা হ্যাঁ ঠিক আছে আমি তো মন আছিল না মন না থেকে তোমার লগে খারাপ ব্যবহার করছি না না এটা আমরা মনে কষ্ট নিতাম না। আমি গেছি মামুকে কষ্ট নিতাম আমরা তোমার আসতে দাও তোমার 9,000 হ্যালো তোমার 9,000 তোমরা কষ্ট মষ্ট পাইও না বুঝছো দেখো মাইসে বাড়ি বাড়ি খাইয়া মাথা জায়গা আমার নষ্ট হইয়া কয়জনের বাড়ি থামো খাওয়াই খাইতে 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 কেন খেলা বলছিল আমরা এটি খেলা ছিল না ধরো তুমি 20 টাকা দিয়া এক কাপ চা খাইবা একটা পান খাইবা আর 10 টাকা দিয়া আরো কিছু খাইবো ঘরে বাজে বাগা না বলা আর তুমি ধরো তুমি এক কাপ চা খাইবা একটা পান খাইবা বুঝছো 20 টাকা 40 টাকা দিছি হ্যাঁ আমার লাগে একটু দোয়া করো দিলাম আমি আর তোর মানুষ কিন্তু আমরা যাবো কালকে হ্যাঁ আমরা দোয়া করে আবার যদি আমরা কিছু আই আমরা দোয়া করি আর আমার বাড়ি ঘর আছে আইয়া গেলাম মাইছে আমি খাইতো না বুঝছো বাবা খাইও আমার কথা আর আমি এগুলো করছি তোমার তো না করছি আমার খেলা ছিল না বাবা আমি তো এগুলো করছি তোমার কথা বলে মাইছে তো না হ্যাঁ আমার মা নিজে দায়িত্ব না আমি জানি সব না হ্যাঁ ঠিক আছে